আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড WBHRB থেকে মেডিকেল টেকনোলজিস্ট ইসিজি পোস্টে বিগত 5 বছরে কী কী রিক্রুটমেন্ট হয়েছে এটা নিয়ে কমপ্লিটলি অ্যানালাইসিস করব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রেখো অ্যালাইড হেলথ সায়েন্সের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো সবার প্রথম কথা যে ইসিজি টেকনোলজি কোর্স হলো অ্যালাইড হেলথ সায়েন্সের একটি কোর্স। এই ইসিজি টেকনোলজি কোর্স করার পরে ওয়েস্ট বেঙ্গলে সরকারি পার্মানেন্ট চাকরি পাওয়ার জন্য তোমাকে WBHRBর মাধ্যমে 2021 থেকে 2025-এর মধ্যে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল এবং কতজন স্টুডেন্টস অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে কারা কারা চাকরি পেয়েছে, সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম কথা আমরা 2021 থেকে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে, অফিসিয়াল ডেটাগুলো রয়েছে, সেগুলো দেখে নেব যে এই ইসিজি টেকনোলজি কোর্সটা, কারণ তোমরা অনেকেই শুনেছো অনেকেই দেখেছো যে আমরাও প্রতিনিয়তই দেখিয়ে আসছি যে এই ইসিজি টেকনোলজি কোর্সের মধ্যে যে সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তার চেয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে প্রচুর কম সংখ্যক স্টুডেন্টস ছিল। তো আস্তে আস্তে কিন্তু এর ক্রেজটা বাড়ছে যে ইসিজি টেকনোলজিতে কিন্তু রিসেন্টলি যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টে কিন্তু পুরো ফুলফিল হয়েছে। তো এবার ফিউচার কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো। তো এবার 2021-এর যে রিক্রুটমেন্টটি হয়েছিল, 2021-এর রিক্রুটমেন্টে মেডিকেল টেকনোলজিস্ট ইসিজি এর টোটাল ভ্যাকেন্সি ছিল 281, ঠিক আছে। তার মধ্যে আনরিজার্ভেড ছিল 144, এসসি ছিল 63, এসটি ছিল 17, ওবিসি এ ছিল 28টা, ওবিসি বি 20 এবং পিডাব্লিউডি এর 9টা। টোটাল এই 281 জন ক্যান্ডিডেটসের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটি বের করা হয়েছিল, ঠিক আছে। তো এর মধ্যে কোয়ালিফিকেশান, যেটা প্রত্যেকটা অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সের মেডিকেল টেকনোলজিদের জন্য প্রয়োজন, যে তোমার উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে, ঠিক আছে। আর তোমার 2 বছরের ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি কোর্স করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বা কলেজ থেকে, ঠিক আছে। তো এবার তোমাদের এখানে প্রত্যেকটা মেডিকেল টেকনোলজিস্ট, এবার ইসিজি ল্যাব হোক, ওটি হোক, ক্রিটিক্যাল কেয়ার, পিএনও, ইজি, ইএমজি, যে কোনো মেডিকেল টেকনোলজির গ্রেড 3 এর স্যালারি বেসিক পে 28,900 টাকা, এন্ট্রি লেভেল পয়েন্ট লেভেল 9 থেকে, ঠিক আছে। তো এবার আমাদের যে মেন বিষয়টা, 2021-এর এই রিক্রুটমেন্টটাতে 2023-এ যে রেজাল্ট প্রকাশিত হয়েছে ইন্টারভিউ হওয়ার পরে, ঠিক আছে। 2021-এর রিক্রুটমেন্টে 2023-এর 16/10/2023-এ এই রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে ইসিজি টেকনোলজিতে। টোটাল যে 281 জন ক্যান্ডিডেটসের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তার মধ্যে মাত্র 69 জন চাকরি পেয়েছে। এবার 69 জন চাকরি পেয়েছে মানে কি, যে টোটাল ক্যান্ডিডেটস 281 জনের মধ্যে মাত্র 69 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেই সময় অ্যাভেলেবেল ছিল। আনরিজার্ভের মধ্যে সবাইকে চান্স দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে কি 69 জনই আনরিজার্ভ? না, এর মধ্যে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি সকলেই ছিল। এবার আনরিজার্ভ মানে কি, এবার ধরো এখানে এসসি ক্যান্ডিডেট যদি না পাওয়া যায় তাহলে কিন্তু সে আনরিজার্ভের মধ্যে ঢুকে যাবে। এবার এসসি ক্যান্ডিডেটও কিন্তু আনরিজার্ভের মধ্যে ঢুকতে পারে, এসটি ক্যান্ডিডেটও আনরিজার্ভের মধ্যে ঢুকতে পারে যদি এই আনরিজার্ভের মধ্যে সে কম্পিটিশনে চলে আসে, ঠিক আছে। আনরিজার্ভ মানে অসংরক্ষিত, এই সিটটাতে যে কেউ ঢুকতে পারে। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি এই সমস্ত সিটগুলো কিন্তু যেরকম রিজার্ভ রয়েছে, এই আনরিজার্ভ মানে কি এখানে কিন্তু কোনো রিজার্ভেশন নেই। তো সেই জন্য 144টা যে টোটাল ভ্যাকেন্সি ছিল নোটিফাইড ভ্যাকেন্সি, তার মধ্যে নাম্বার অফ দ্য প্যানেল লিস্টেড ক্যান্ডিডেট মাত্র 69 জন পাওয়া গেছে। তাহলে এবার এই 281 থেকে 69 বাদ দিলে আমাদের কত দাঁড়াচ্ছে, নাম্বারটা 222, ঠিক আছে। এই 222টা যে ভ্যাকেন্সি ছিল, এই 222টা ভ্যাকেন্সিতে নিয়েই কিন্তু 7/8/2025-এ এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে ইসিজি টেকনোলজি কোর্সের জন্য। তার মধ্যে এই যে দেখো 222টা ভ্যাকেন্সি। ইসিজি টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট ইসিজি গ্রেড 3 এর টোটাল আনরিজার্ভের ভ্যাকেন্সি 92, ঠিক আছে। তারপরে এখানে এসসি এসটির রয়েছে 48 এবং 13, এবং এখানে 22টা ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এ এবং ওবিসি বি এর রয়েছে 16। তারপরে 7টা ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ পিডাব্লিউডি, এসসি পিডাব্লিউডি 2টো এবং ইডাব্লিউএস এর 22টা। টোটাল 222টা ভ্যাকেন্সি কিন্তু নতুন করে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো এবার 2025-এ তখন দেখো, এবার সেই সময়ে 2021 পর্যন্ত পাস আউট হওয়া ক্যান্ডিডেট সংখ্যা অনেক কম ছিল। তাহলে এবার সকলেই দেখলো যে না, ইসিজি কোর্স করলে কিন্তু একটা চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, ঠিক আছে। তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তো এবার ভর্তি হওয়ার পরে বর্তমানে যে সিচুয়েশান, এবার দেখো 26/2/2026-এ কিন্তু এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, মানে যেটা 2025-এর রিক্রুটমেন্ট হলো। এবার 2025-এর রিক্রুটমেন্টে 26/2/2026-এ যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখানে ইসিজি এর টোটাল নোটিফাইড ভ্যাকেন্সি 222 ছিল, ঠিক আছে। তার মধ্যে 190 জনই কিন্তু ফিল আপ হয়ে গেছে, মানে আনরিজার্ভ, এসসি, এসটি,
ওবিসি এ, ওবিসি বি, আনরিজার্ভ পিডাব্লিউডি, এসসি পিডাব্লিউডি এবং ইডাব্লিউএস। এর মধ্যে দেখো আনরিজার্ভের টোটাল 92 জনের মধ্যে 92 জনই কিন্তু পাওয়া গেছে এবং 92 জনই চাকরি পেয়েছে। এসসি এর মধ্যে টোটাল ফুলফিল হয়েছে, ঠিক আছে। এসটির মধ্যে 13 জনের মধ্যে মাত্র 4 জন ফুলফিল হয়েছে, ঠিক আছে। 4 জনকে পাওয়া গেছে, 4 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, আর বাকি কিন্তু কোনো ক্যান্ডিডেট ছিলই না। মানে টোটাল 13 জনের মধ্যে 4 জন ইসিজি ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। বাকি সিটগুলো কিন্তু ভ্যাকেন্ট থাকলো এসটির ক্ষেত্রে, ঠিক আছে। এবার ওবিসি এর ক্ষেত্রে 22 জনের মধ্যে 22 জনই কিন্তু পাওয়া গেছে। ওবিসি বি 16 জনের মধ্যে 16 জন। আনরিজার্ভ পিডাব্লিউডি 7 জনের মধ্যে 4 জন, ঠিক আছে। এসসি পিডাব্লিউডি 2 জনের মধ্যে 0। ইডাব্লিউএস 22 জনের মধ্যে 4 জন, ঠিক আছে। টোটাল 222-এর মধ্যে 190 জন ক্যান্ডিডেট পাওয়া গেছে। তাহলে এবার ইসিজি টেকনোলজি কোর্সটাতে তোমরা এরকমভাবে ক্যাথ ল্যাব, ডায়ালিসিস, পারফিউশন টেকনোলজি, রেডিওথেরাপি, রেডিওলজি টেকনোলজি, ঠিক আছে, সমস্ত কোর্সের ক্ষেত্রেই তুমি দেখতে পারো যে আনরিজার্ভ, এসসি, এসটি, ঠিক আছে, ওবিসি এ ফুলফিল রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু ইসিজি টেকনোলজি কোর্সটাতেও এখন কিন্তু দেখো আগে যেরকমটা ছিল যে সব আনরিজার্ভের মধ্যে ঢুকে গিয়েছিল, কিন্তু এখন সেই সিচুয়েশনটা নেই, ঠিক আছে। মানে কম্পিটিশনটা কিন্তু রয়েছে। এবার এবছর কি সিবিটি এক্সাম হয়েছিল তোমাদের মেডিকেল টেকনোলজিতে, বিভিন্ন পোস্ট, স্টাফ নার্স, মেডিকেল অফিসার, সমস্ত পোস্টেই কিন্তু সিবিটি এক্সামের মাধ্যমে এই চাকরিগুলো হয়েছে WBHRBর মাধ্যমে। তার মধ্যে সিবিটি এক্সামের বিভিন্ন পোস্টের সিলেবাসটা আলাদা। যেমন ইসিজি টেকনোলজিতে এই যে সিলেবাসটা রয়েছে, এই বেসিক সিলেবাসটা 30 মার্কসের, টোটাল 100 নম্বরের মধ্যে সেকশন এতে থাকে ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, কমিউনিটি হেলথ প্রোগ্রাম ইন ইন্ডিয়া, বেসিক মাইক্রোবায়োলজি, বেসিক ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, এগুলো কিন্তু তোমার 30 নম্বরের মধ্যে থাকবে। আর বাকি তোমার সেকশন বিতে থাকবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে সিলেবাসটি রয়েছে, অর্থাৎ 2 বছরের ডিপ্লোমার যে সিলেবাস রয়েছে, প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড ফাইনাল এক্সামিনেশন, সেখান থেকে কিন্তু 70 নাম্বার থাকবে ছিল, ঠিক আছে, মানে সিবিটি এক্সামে। এবার পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো হবে সেটা কীরকমভাবে হবে সেটা কিন্তু বলা খুব কঠিন। সুতরাং মেডিকেল টেকনোলজিস্টের বর্তমানে কিন্তু কোনো পেন্ডিং যে প্রিভিয়াস রিক্রুটমেন্ট স্টুডেন্ট পাওয়া যায়নি এরকম কিন্তু সংখ্যা খুবই কম, ঠিক আছে। এবার আনরিজার্ভ পিডাব্লিউডি, ঠিক আছে, ইডাব্লিউএস, এসটি, এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু সবসময় পাওয়া যায় না, ঠিক আছে। কারণ এই এসটি, তারপরে তোমার পিডাব্লিউডি, এই ক্যান্ডিডেটগুলো কিন্তু সচরাচর অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সে অ্যাডমিশন হয় না। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল টেকনোলজিস্ট ইসিজি কোর্সটাতে যে সরকারি চাকরির প্রবণতা, পরবর্তীতে যদি রিক্রুটমেন্ট বের হয়, পরবর্তীতে যদি আবার নতুন করে নিয়োগ শুরু হয়, সেক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি থাকবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। তুমি এটা ভেবে এখন অ্যাডমিশন নিয়ে নিলে যে হয়তো ইসিজি কোর্সটা করলেই ফিউচারে আমি সরকারি চাকরি পেয়ে যাব। তো দেখো প্রিভিয়াস যে ডেটা ছিল, এই প্রিভিয়াস ডেটার সাথে কিন্তু বর্তমান ডেটা তুমি নিজে মেলালেই এটা বুঝতে পারছো যে আজকের দিনে এসে দাঁড়িয়ে কিন্তু প্রায় পুরো সিটগুলোই ফিল আপ হচ্ছে, ঠিক আছে। এমন না যে কোনো সিট বাকি থাকছে। তো এবার ইসিজি টেকনোলজি কোর্সটা তুমি নিতে পারো যে সরকারি চাকরিতে এখানটায় কিন্তু ক্যান্ডিডেটসরা প্রায় অনেকেই চাকরি পেয়েছে। আর প্রাইভেট চাকরির কথা যদি তুমি বলো, সেখানে কিন্তু এই ইসিজি টেকনোলজির খুব একটা গুরুত্ব নেই, খুব একটা দাম প্রাইভেট চাকরিতে নেই। মানে প্রাইভেট চাকরির বাজারটা কিন্তু সেরকম একটা নেই, যেমন যেটা ল্যাবে রয়েছে, রেডিওলজিতে রয়েছে, বা অপারেশন থিয়েটার টেকনোলজিতে রয়েছে, যে পাস আউট করার পরে তুমি চট করে কিছু একটা পেয়ে যাবে। সেক্ষেত্রে ইসিজিতেও পাওয়া যায়, কিন্তু ইসিজিতে কিন্তু চাহিদাটার তুলনামূলক প্রাইভেট সেক্টরে কম, ঠিক আছে। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে ভ্যাকেন্সিটা যেরকম আমরা দেখতে পেলাম বিগত বছরগুলোতে, তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু ইসিজিতে অনেকটাই আমরা দেখতে পেলাম যে রিক্রুটমেন্ট অন্যান্য কোর্সের তুলনায় রয়েছে, সেটা সরকারি পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে, ঠিক আছে। তো এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যারা ইসিজি টেকনোলজি কোর্স করেছো বা যারা এখন ভাবছো যে ইসিজি টেকনোলজি কোর্স করবে। তো তোমাদের আমি এই যে প্রিভিয়াস রিক্রুটমেন্টগুলো রয়েছে, এই সমস্ত রিক্রুটমেন্ট, সমস্ত কোর্স নিয়েই বলবো যে তোমরা নিজেরা অ্যানালাইসিস করো, নিজেরা দেখো, দেখে তারপরে তোমাদের যেটা ভালো লাগে, তোমাদের যেটা মনে হয় সেই কোর্সটাই করো। কারণ দেখো তোমরা এখন অনেকেই রয়েছো যারা নতুন ক্যান্ডিডেট, যারা কোর্স করবে ভাবছো, ইসিজি টেকনোলজি হোক বা তোমরা অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্স হোক, বা যে কোর্সই তোমরা করো না কেন, তোমরা কিন্তু নিজেরা আগে অ্যানালাইসিস করো। আমি প্রিভিয়াস ইয়ারেও বিভিন্ন ছাত্রছাত্রীদের এটাই উপদেশ দিয়েছি যে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই কোর্সটাই করো, অ্যালাইড হেলথ সায়েন্সে যদি তুমি কেরিয়ার করতে চাও, ঠিক আছে। কারণ এখন হয়তো তুমি দেখতে পাচ্ছ ইসিজি টেকনোলজিতে রিক্রুটমেন্ট বেরোচ্ছে, হয়তো তুমি 10 বছর পরে গিয়ে সেই রিক্রুটমেন্টটা আর হলোই না, ঠিক আছে, এমন হতেই পারে। তো সেই জন্য তুমি এখন যেটা তোমার ভালো লাগছে, তুমি এখন যেটাতে তোমার ইন্টারেস্ট লাগছে, সেই কোর্সের দিকে তুমি এগিয়ে যাও, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেটস, নতুন অ্যাসপিরেন্ট রয়েছে অ্যালাইড হেলথ সায়েন্সের, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো মতামত থাকে, তোমাদের যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।